হ্যালো সবাইকে। আজকে অনেক দিন পরে আবার আমি একটা ভিডিওতে ভয়েস ওভার করছি। তো আজকে একই শাক দুই রকম রান্না করব, ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। তো শাকগুলোকে তুলে নিয়ে এসে গেছি, গ্রামের বাড়ি থেকে এনেছি এগুলা কিনা নয়, খুব ভালো শাক। এইগুলা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপরে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে দিয়ে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু পাঁচফোড়ন দিয়ে দিব। আপনারা কালো জিরা বা জিরাও দিতে পারেন ফোড়নে। তো আমি কালো জিরা দিইনি, পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এখন ওই শাকগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, একটা খুশির খবর আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন, তারপরে বলবো। তো এখন সামান্য মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো, ওইগুলো দিয়ে একটু আদা কুচানো আর কাঁচা লঙ্কা দিলে শাকটা খেতে খুব ভালো লাগে। তো একটু লবণ দিয়ে এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। আর কিছু রোস্টেড ছানা দিয়ে দিয়েছি, এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। একটু জল দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো দেখুন 5 মিনিট পরে একদম সিদ্ধ হয়ে গেছে। কয়েকটা লেবুর পাতা এনেছিলাম, তো ওইগুলা কেটে দিয়েছি। লেমন লিফ, লেবুর পাতাটা দিলে গন্ধটা খুব সুন্দর আসে। আপনারা যদি থাকে তাহলে দিবেন, না থাকলে নাও দিতে পারেন। তো শাকটা আমার হয়ে গেছে। শেষে একটু ঘি দিতে পারেন আপনারা, বা বাটারও দিতে পারেন। তো আমি আর কিছুই দিলাম না, এমনিতেই নামিয়ে নিলাম। এটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেতে খুব ভালো লাগে, আপনারা একবার অবশ্যই বানিয়ে দেখবেন। এখন ওই শাকই আরেক রকম রান্না করব, দুই ধরনের রান্না করছি শাকটা। তো আগের মতোই কেটে ধুয়ে নিয়েছি, এখন কুচি কুচি করে কেটে নিচ্ছি। বন্ধুরা, আমার চ্যানেলে মনিটাইজেশন হয়ে গেছে, আপনারা হয়তো খুশি হবেন, এইসব আপনাদের জন্যই হয়েছে। আপনারা সকলে সাপোর্ট করেছেন দেখেই হয়েছে। খুব তাড়াতাড়ি গুগল অ্যাডসেন্স আসবে, আপনাদের সাথে শেয়ার করব। সবাইকে অশেষ ধন্যবাদ। এখন কিছু শিমের বিচি, ওইগুলা ভেজে নেব। শিমের বিচি দিয়ে ওই শাকটা রান্না করব। লো আছে ভেজে নিব যতক্ষণ ফুটবে না। তারপরে আমি ওইগুলোকে নামিয়ে কুকারে দিয়ে সিটি দিয়ে দিয়েছি। সিটি দিয়ে ওই যে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। এক সিটি দিয়েছি, বেশি দিলে আবার গলে যাবে। তো খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি কড়াই বসিয়ে দিলাম, সরষের তেল দিয়ে দিলাম আর কালো জিরে দিয়ে দিয়েছি ফোড়নে, ওইটাতে কালো জিরে দিয়েছি। এখন শাকগুলো দিয়ে দিলাম। শাক খাওয়া তো আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আপনারা একবার ওই রকম বানিয়ে দেখবেন। শুধু হলুদের গুঁড়ো আর লবণ দিলেও হয়। আমি দিয়েছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনে গুঁড়ো, লবণ, কাঁচা লঙ্কা আর আদা কুচানো, এটা দিতেই হবে, না দিলে শাকের স্বাদই আসে না। তো ওই যে শিম বিচিগুলা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, ওইগুলা দিয়ে দিয়েছি। আমি যেরকম রান্না করি ওই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো হয়ে গেছে, এখন আমি একটু বাটার দিয়ে দিচ্ছি। বলেছিলাম না বাটার বা ঘি দিলে ভালো হয় লাস্টে। তো আমি এখন একটু বাটার দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে, এটা ভাতের সাথে বা রুটির সাথে খেতে অসাধারণ লাগে, আপনারা একবার চেষ্টা করে দেখবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করবেন। বাই বাই সবাইকে।